বলছেন রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী 1400 বছর আগে বলেছেন। আর বিভিন্ন সময় এই রকমের পরিস্থিতি তৈরি হয়েছে, এর আগেও হয়েছে আর এখনো অনেক হচ্ছে, সব জায়গায় না হলে বিভিন্ন দেশে হচ্ছে। বলছেন যে এমন একটা সময় আসছে যেই সময় মুসলিমের সবচাইতে ভালো সম্পদ হবে গানামুন, বকরি ছাগল। সুবহানাল্লাহ। এখন ভাবা যায় যে কেউ বকরি চড়াবেন, হ্যাঁ, বকরি ছাগলের আপনি ব্যবসা করবেন সব, কেউ বড় বড় ডাক্তার হবো, না ইঞ্জিনিয়ার করবো ছেলে মেয়েকে, না হলে পিএইচডি করাবো, না হলে ভাই মাস্টার করাবো, না হয় এই করবো সেই করবো, না হলে আল্লামা করবো, হাফেজ করবো, কারি বানাবো, তাই না? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বকরি নিয়ে কি শহরে থাকা যায়? তাহলে কোথায় থাকতে হবে? একেবারে পল্লী গ্রামে, যেখানে চারণভূমি আছে, ঘাসপাতের ব্যবস্থা আছে, তাই না? বলছেন যে সবচেয়ে ভালো ধন সম্পদ হবে এমন একটা সময় আসবে, সেই সময় কি বকরি ছাগল। ইয়াতবাবিহা সাফাল জেবাল, যেই বকরি ছাগল নিয়ে সে পাহাড়ের চূড়াতে চড়ে নেবে, নিচেও থাকবে না, কারণ নিচে থাকলে কেউ এসে ওকে মারতে পারে, অথবা ডাক্তার চল মারতে যেতে হবে, বসে আছিস, আমরা মারি খাচ্ছি, আছি তুই বসে আসিস, চল, ঠিক না? করে না মারামারি আমাদের দেশের গ্রাম্য মারামারি? জি। তো পাহাড়ের ওপর চড়ে নেবে যাতে ওকে না পায় কেউ, ফিতনাবাজরা। ও মাওয়াকে আল কাতর, আর যেখানে বর্ষা বৃষ্টি হচ্ছে ওই এলাকায় বকরি ছাগল নিয়ে মরুভূমিতে নেমে যাবে। এখান থেকে 100 কিলোমিটার 80 কিলোমিটার দূরে যদি কেউ মরুভূমিতে নেমে যায়, কেউ ওকে খোঁজ করে বেড়াবে, দামাম শহরের লোক, আরিয়া শহরের লোক কোথায় আছে না আছে, চলে যাবে সেসব চারণভূমিতে। কেন? বকরি হচ্ছে সবচেয়ে ভালো সম্পদ, আর পাহাড়ের চূড়াতে বসবাস করা ভালো জায়গা, আর মরুভূমিতে গিয়ে একেবারে যেখানে চারণভূমি আছে আর কেউ কোনো মানুষ নেই, জনহীন এলাকা, সেখানে বসবাস করার থাকা হচ্ছে ভালো জায়গা। কেন? ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান, নিজের দিনকে রক্ষা করার জন্য পালাবে ফিতনা থেকে। ফিতনা থেকে মুসলিম মারামারি লেগেছে, এখন সবাই টানবে আপনাকে, কি করবেন আপনি? বুঝতে পারছেন না? কোন এক দেশের, এই 1-2 সপ্তাহ আগের কথা বলছি, একজন খুব শিক্ষিত আলেম আমার কাছে এসছেন, ভালো আলেম, আসার পরে বলছে যে সামনে ইলেকশন আসছে, তো মনে করছে দেশের বাইরেই থাকবো এই সময়টা। আল্লাহ, আমাকে বলছে দেশের বাইরেই কাটিয়ে দেবো, সৌদি আরবে, কুয়েত, এদিক সেদিক করে কাটিয়ে দেবো ইলেকশন পর্যন্ত, 1-2 মাস আর যাবই না দেশে। কেন? ফিতনা। যাকে ভোট দেবেন ও বিশ্বাস করবে না, কি জানি আমাদের ভোট দিল না, মনে হয় ধোঁকাবাজি করলো। আর যাকে দেবেন না ও যদি জানতে পারে তো আপনার খবর আছে, ঠিক না? বিপদ, ফিতনা। জি। আর আমাদের মহিলারা শখ করে ভোট দিতে যাচ্ছে। আর এই এক শ্রেণীর মূর্খরা এই মূর্খ জাতিকে শিখে রেখেছে ভোট দেওয়াটা তোমার রাইট, তোমার একটা অধিকার, ভোটটা একটা আমানত। দেখেন কোরআনের কত অপব্যাখ্যা, ভোটটা একটা আমানত, তুমি যদি না দাও তো খেয়ানত হয়ে যাবে। কোথায় পেলে সব ধর্ম, কোথায় পেলে সব শিক্ষা? ইসলাম শিখিয়েছে? আউযুবিল্লাহ। দুজনই অসৎ, সবগুলি অসৎ, দেব কাকে ভোট? বলছেন না একটাকে দিতেই হবে আপনাকে। কোথায় শিখলেন আপনি? দিতে হবে বিশেষ অবস্থায়, আম অবস্থায় নাই। যেখানে বড় শয়তানকে ঠেকানোর জন্য ছোটটাকে দিয়ে বড়টাকে ঠেকাবো, আমি ঠেকাইতে পারবো না, তখন ওই ছোটটাকে বড়টার সামনে রেখেছি, তোরা ঠেকাটাকি কর, তোরা মারামারি কর, তোকে দিয়ে সামনে প্রতিরক্ষার ব্যবস্থা করি। আর না হলে এমনি নয় যে ভোট আমানত আর ভোটটা হচ্ছে অধিকার, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, কুফরি কথা এটা। আমি সহি আকীদার বড় একজন নেতৃস্থানীয় ব্যক্তিকে বলতে শুনেছি আজকে থেকে 10 বছর আগে, অবাক যে এরা কিভাবে নেতৃত্ব দেয়, ইসলামে নেতৃত্ব দিচ্ছে, ইসলামী সংগঠনে। বলছে যে আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আরে আমরা কোরআন হাদিসে বিশ্বাসী, ওহীতে বিশ্বাসী না, গণতন্ত্রে বিশ্বাসী। আউযুবিল্লাহ। একটু চিন্তা করেন, আমরা ওহীতে বিশ্বাসী না, কোরআন হাদিসে বিশ্বাসী না, নবীর নিয়ে আসা দিনে বিশ্বাসী নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা দিনে কাফের মুসলিম সমান নয়, নেক আর অসৎ পাপী আর নেককার লোক সমান নয়, নামাজি আর বেনামাজি সমান নয়, তৌহিদবাদী আর কবর পূজারী সমান নয়। জি। মদখোর, জেনাকারী আর লম্পট, চরিত্রহীন আর চরিত্রবান সমান নয়, জান্নাতি আর জাহান্নামী সমান নয়, আলো অন্ধকার সমান নয়, ছায়া রৌদ্র সমান নয়। জি। জ্ঞানী আর জাহেল সমান নয়। সব কথা কোরআনে আছে, সব কথা কোরআনে কারিমে আছে।
যেগুলি বললাম সব কোরআন আয়াতের তরজমা করলাম আমি সময়ের স্বল্পতার জন্য এক একটি করে আপনাদের কাছে প্রমাণ করতাম। তারপরে বলবেন যে এটা হচ্ছে আমানত, এটা পবিত্র আমানত, তার সাথে আর একটা শব্দ ছিল পবিত্র আমানত। আর তারপরে আমরা গণতন্ত্রে বিশ্বাসী। ফিতনা, যে ফিতনা, আল্লাহ রাব্বুল আলামিন যেন ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করেন এবং ফিতনাকে ফিতনা বুঝার তৌফিক দান করেন।